নমস্কার, আমি অর্পিতা ভার্গব। কাল দর্শনা বাই অর্পিতা চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা বরাবরের মতো এখনও ভালো আছেন। আজকে একটা এই যে শুরু করলাম না, আশা করি আপনারা ভালো আছেন। আমি চাই আপনারা ভালো থাকুন। সেই জন্য আজকে যে টপিকটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ। এখনকার দিনে হেলথ হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আমরা একটা কথা ছোট থেকে শুনে আসছি, স্বাস্থ্যই সম্পদ। হেলথ ইজ ওয়েলথ। দেখুন, আপনার কাছে আপনি কি পড়াশোনা করবেন, কি রোজগার করবেন, কটা বাড়ি হবে, গাড়ি হবে, সব পরে, কিন্তু করবে কে? আপনি নিজে। আপনি যদি সুস্থ না থাকেন, করবে কে? আপনি বিছানায় শুয়ে শুয়ে কি পারবেন ছোটাছুটি করতে? আপনি কি পারবেন শুয়ে শুয়ে একটা জিরো থেকে হিরো হতে? পারবেন না। সবার তো স্টিফেন হকিংসের মতো হয় না না। সুতরাং যদি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে প্রোগ্রামটা অবশ্যই দেখবেন। দেখুন, জ্যোতিষে না ছোট ছোট জিনিস, আগেকার দিনে আয়ুর্বেদাচার্যরা যারা ছিল, যারা আয়ুর্বেদাচার্য ছিল, ধরুন যখন রাজারা ছিল, যখন জমিদাররা ছিল, তারা তখন কাদের কল করতো? আমরা যখন ডক্টরকে কল করি, তারা কিন্তু আয়ুর্বেদাচার্যদের কল করতো। তারা কি করতো জানেন? তারা আগে জ্যোতিষের ছক দেখতো। ইভেন এখনও কিছু জায়গায় আছে আয়ুর্বেদিক হসপিটালে যারা জ্যোতিষের ছক দেখে তারপরে কিন্তু প্রেসক্রিপশন করে। কারণ সেই জ্যোতিষ ছকে তারা দেখতো, যেটা আয়ুর্বেদের মূল থিং, যে এই চারটা বাত, পিত্ত না কফ কোন রোগের আক্রান্ত। যেমন বাতের মধ্যে 84 প্রকারের রোগ আছে, একটাতে 24 প্রকারের রোগ আছে, একটাতে 40 প্রকারের রোগ আছে। এবার আমি যদি নাই জানি যে বাত, পিত্ত, কফ কি হয়, তাহলে তো আমি আসল জিনিসটাকেই তুলতে পারবো না। যেমন শুনলে আপনারা অবাক হবেন যে সুগার কিন্তু বাত যাদের চাটে, বাত মানে লোকেরা ভাবে কি জানেন, এই হাতে পায়ে ব্যথা নয়। বাতের মধ্যে 84 প্রকারের রোগ আছে। বাতের হাত পা ব্যথাটা হচ্ছে একটা পার্ট। হ্যাঁ, তো যদি আপনার চাটে যদি বাতের তত্ত্ব বা বায়ু তত্ত্ব যদি প্রবলেমেটিক হয়ে থাকে, আপনি কিন্তু খুব আশ্চর্য লাগলেও শুনে রাখুন, আপনি কিন্তু সুগারের পেশেন্ট হতে পারেন। আমি যদি এই জিনিসটা না বুঝি, আমি যদি এই স্টাডিটা সম্পর্কে অবগত না হই, তাহলে আপনার চার্টকে দেখে আমি কিভাবে বলবো যে আপনি কোন রোগে আক্রান্ত হবেন? ধরুন আপনি আমার কাছে এসছেন, শুধু টাকা পয়সাই জানতে এসছেন, কিন্তু বিইং-এ জ্যোতিষ, ওয়েলবিংয়েরও তো কিছু কাজ করতে হয়। প্রফেশনালিজমের সাথে সাথে জ্যোতিষের কাজ কিন্তু হিউম্যানিটেরিয়ান ওয়ার্কের ওপর ওয়েলবিংয়ের জন্য। আজকে যদি আমি দেখি আপনার চার্টে একটা হেলথ ইস্যু মারাত্মকভাবে হয়ে রয়েছে, তখন আমি আপনাকে বলবো, দাদা বা ম্যাডাম, টাকার কথা পরে ভাববেন, আগে দেখুন আপনার হেলথটা কি বলছে। আজকে কিন্তু বিভিন্ন রকমের রোগ হয়, সুগার, প্রেশার, এগুলো সমস্ত লাইফস্টাইল ডিজিজ। আমরা যারা জ্যোতিষ করি না, যারা নারী জ্যোতিষ করি স্পেসিফিক্যালি, তারা মূলত কিছু কিছু পার্টের ওপর জোর দিই, যে আপনার চার্টে বাত, পিত্ত, কফ না ত্রিদোষ, কোনটা প্রবলেম। অনেকের হয় শুধু বাতা রোগা, অনেকের হয় শুধু পিত্তা রোগা, অনেকের হয় শুধু কাফা দোষা। এই দোষ মানে কিন্তু সেই কাল সর্প দোষ, মাঙ্গলিক দোষ, এইসব দোষ নয়। এইগুলো মানে হচ্ছে রোগ। কফ রিলেটেড রোগ মানে সর্দি কাশি, পিত্ত রিলেটেড রোগ, ধরুন আপনার অ্যাসিডিটি হচ্ছে, খাবার হজম হচ্ছে না, লাইক দ্যাট। আবার হচ্ছে বাতা রোগা, যার জন্য একটা বললাম সুগার, একটা কিন্তু মেন্টাল ইস্যুসও হতে পারে। মেন্টাল ইস্যুসের জন্য কিন্তু বাত যদি বিগড়ে থাকে কারোর চাটে, তার কিন্তু মেন্টাল ইস্যুও প্রচণ্ড হয়। অনেকে আছে না প্রচণ্ড টেনশন করে, হয়তো অতটা টেনশন না করলেও চলে, কিন্তু ছোট ছোট জিনিস নিয়ে অত্যাধিক সে ওভার থিঙ্কিং করে ফেলে। তো তাদের কিন্তু বাত বিগড়ে থাকে চাটে, সেই জন্যই তারা ওভার থিঙ্কিং করে। আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এটা কি আপনার লাইফস্টাইল ডিজিজ, না অ্যাক্সিডেন্টাল ডিজিজ, নাকি এটা পাস্ট লাইফ কর্মের ফলে আপনি এই রোগটা ভোগ করছেন। আমি সবসময় বলি, নারী জ্যোতিষের কিন্তু এইটাই স্পেশালিটি। নারী জ্যোতিষ কিন্তু এক জন্মের চার্টের ওপর বিচার করে না।
কারণ আমরা যারা নারী জ্যোতিষ করি, আমাদের গুরুকুলের ফার্স্ট শিক্ষা হলো, যদি জন্মান্তর বাদে না বিশ্বাস করো তাহলে নারী জ্যোতিষ করো না। কারণ এটা আগেও বলেছি, আবারও বলছি, এটা গীতার কথা। আমরা বারে বারে জন্মগ্রহণ করি, আমাদের আত্মা এক দেহ থেকে আরেক দেহে যায়। সুতরাং আগের জন্মের কর্মের ফল কিন্তু চন্দ্রের মাধ্যমে হার্ড ডিস্ক হয়ে আমাদের এই লাইফে আমরা কিন্তু কর্মফল রূপে পাই। আমাদের চার্ট কিন্তু আমাদের কর্মফলের একটা ধরুন ফটোস্কপি, আমরা যেমন ফটো তুলি না, ফটোকপি, ঠিক আছে? তো আগে যদি আমি দেখি যে আপনার চার্টে বাত বিক্রে আছে, আর আপনাকে যদি আমি বলি যে ঠিক আছে আপনার তো ভীষণ ভালো চার্ট, আপনি না ওই হিলার হন, মানে সাইকিয়াট্রিস্ট হন, তা আপনি তো নিজেই মেন্টালি বিগড়ে আছে, আপনার তো নিজেই ওভার থিঙ্কিংয়ের রোগ আছে, তা আমি কি বলতে পারবো যে আপনি সাইকোলজিস্ট হন? আগে তোমাকে ওই জায়গাটা ঠিক করতে হবে, তবে তো আপনার কেরিয়ারটাও ভালো হবে। আপনি যদি ওভার থিঙ্কিং করেন, আপনি কি নিজের ক্লায়েন্টকে সঠিক প্রেডিকশানটা করতে পারবেন বা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবেন? পারবেন না। ধরুন একটা বাচ্চাকে তার স্টাডি রিলেটেড জিনিস আমার কাছে জানতে এসছে, যে বাচ্চাটার পড়াশুনো কেমন হবে। আমি যদি দেখি যে ক্লাস 7-এর পরে এমন একটা সময় আসছে বাচ্চাটা, যেটা প্রাইম টাইম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ওই সময় সে বাচ্চাটার একটা বড় সড়ো রোগের আক্রান্ত হওয়ার যোগ রয়েছে, তখন আমি কি করব? আগে তো রোগটাকে সারাবো, আগে রোগ সারবে তবে তো মানুষ পড়াশুনো করবে। আমি যদি শুয়ে থাকি, কে পড়াশুনো করবে, কে পরীক্ষা দেবে? সুতরাং নারী জ্যোতিষের জন্য এই জিনিসটা, হেলথটা একটা ম্যান্ডেটারি চ্যাপ্টার। ফার্স্ট আমাদের গুরুকুলের শিক্ষা, মানুষ যখন আসে আগে তার হেলথ দেখো, হেলথ ঠিক তো সব ঠিক, হেলথ ঠিক নেই তো কিচ্ছু নেই। সুতরাং যদি বাত পিত্ত কফ, এবং বাত পিত্ত কফের জন্য নারী জ্যোতিষ কিন্তু শুধু হেলথের প্রেডিকশানের সাথে সাথে আপনাকে এটাও সাজেস্ট করতে পারে যে আপনি কিভাবে নিজের এই রোগকে হিলিং করতে পারবেন। যে আপনার চার্টে কি লং টার্ম ডিজিজের যোগ রয়েছে, নাকি আপনার চার্টে কি ঘন ঘন হসপিটালাইজেশনের হওয়ার যোগ রয়েছে, নাকি অনেকের দেখবে আজকের মাথার যন্ত্রণা, আজকে মাথার যন্ত্রণা কমলো, কালই পায়ের যন্ত্রণা, কাল পরশু জ্বর, তারপরে আবার বমি হচ্ছে, মানে ওয়ান আফটার ওয়ান। কোন যোগটা আপনার চার্টে রয়েছে, সেই যোগটাকে নির্ধারণ করে সেই যে প্রবলেমটা হয়ে রয়েছে আপনার চার্টে, সেই প্রবলেমটাকে খুঁজে বার করে দেখুন। নারী জ্যোতিষ কত স্পেসিফিক, প্রত্যেকটা রোগের কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে। এই ভাগগুলোকে খুঁজে বের করে সেই নিরাময় করে আপনাকে সুস্থ জীবন যাপন করাই কিন্তু আমার এক এবং একমাত্র লক্ষ্য। তাই বলি, প্রোগ্রাম শুনুন, আরও এরকম অনেক নতুন নতুন তথ্য আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবং নিচে স্ক্রলিংয়ে আমার নাম্বার যাচ্ছে, ওখানে অনলাইন কনসালটেশন, হোয়াটসঅ্যাপ এবং সব কিছুর যোগাযোগের ব্যবস্থাও কিভাবে হবে ওখানে যাচ্ছে, আপনারা দেখে নেবেন, সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। নমস্কার।